নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীর কিচেনে সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা নিয়ে এসেছি নতুন রেসিপি। এটা হলো ঘরে থাকা উপকরণ দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। আমাদের এখানে সবসময় গরমকালই থাকে, সেই জন্য সবসময় আমাদের হালকা পাতলা মাছের ঝোলটা নিত্যদিনের খুবই প্রয়োজন। মাছ মাংস খাওয়া তো হয়, কিন্তু হালকা পাতলা মাছের ঝোলটা আমাদের একটা মেনুতে রাখাই ভালো। তো আজকে আমি সেটাই করে দেখাচ্ছি। আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। তারপরে মাছগুলোকে আমি একদম লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এই ঝোলটা সত্যি আমাদের খুব উপকারী ঝোল। তো সেইটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। হয়তো সবাই এইটাই রোজই করেন, কিন্তু আজকে আমি এই মাছের ঝোলটাকে এইভাবে আমি করে নিচ্ছি। তো প্রথমে আমি মাছগুলো তো ভেজে তুলে নিলাম। কড়াই আমার তেল যা আছে ওটাতেই আমি একটু বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো হালকা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই আবার আলু বেগুনগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে আমি এগুলোকে আবার তুলে রেখে দেব। তো আমার এখন হালকা করে ভেজে নিচ্ছি, মোটামুটি হালকা করে ভাজা হয়ে হচ্ছে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, একটু লাল লঙ্কা দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না হালকা করে ভাজা হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একে একে তুলে নিচ্ছি। তো সবটা আমি তুলে নিচ্ছি কড়াই থেকে, কারণ ওই তেলে আমি এবার আবার ফোড়ন দিয়ে দেব। তো আরেকটুখানি আমি তেল দিয়ে দিলাম, কারণ এবার মাছের একটু ঝোল হবে, একটু তেল লাগবে। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরেটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। টমেটোর সাথে একটু আদা আমি পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে আমি এবার ভালো করে একটু কষিয়ে নেব। তার সাথে একটু নুন, একটু হলুদ আর একটু লাল লঙ্কা এটা মিশিয়ে দিয়ে আবার আমি ভালো করে মিশ্রণটা কষিয়ে নেব। তো আমার যে ভাজা আলু বেগুন ছিল, এবার সেইটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আবার মশলাটার সাথে আলু বেগুনকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মশলাটা আলু বেগুনটাকে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার একটু আমি ফুটতে দিয়ে দিলাম আঁচ কমিয়ে। তো মোটামুটি আমার রেডি আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। গরমের দিনে সত্যিই খুব উপকারী। এবার গরম গরম ভাত আর আলু বেগুন বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল খুবই ভালো লাগবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।